হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হলো চিলি পনির। তো এখানে দেখো আমি পনির কিউব করে কেটেছি, লঙ্কা কুচি নিয়েছি, আর ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি। তার পাশে আদা আর রসুন মিহি করে কেটে নিয়েছি, আর এটা পেঁয়াজও কিউব করে কেটে নিয়েছি। আর এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে যে মেট্রোর আমি পনির নিয়েছি। এই যে পনিরটা আমার কিউব করে কাটা রয়েছে, কেটে নিয়েছি। আর তার সাথে আমরা 3 রকম সস নিয়েছি। আর এখানে তেলটা গরম করে নিয়েছি, গরম করে আমি একটা একটা করে পনির ভেজে নেব। আর এখানে ব্যাটারটার জন্য আমি বেসন, একটুখানি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ এই দিয়ে ব্যাটারটা আমি গুলে নিয়েছি। আচ্ছা, কিউব করা পনিরগুলো আমি এখন লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। আর ফ্রেন্ডস, রেসিপিটা কীরকম লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর প্লিজ রেসিপিটা আপনাদের নিজেদের ডায়েরিতে নোট করে নেবেন, যাতে আপনাদেরও রান্না করতে সুবিধা হয়। আচ্ছা, কথা বলতে বলতে আমি পনিরগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন ফ্রেন্ডস, পনিরগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এই ভাজতে ভাজতে দেখুন সবকটা পনিরই আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আস্তে আস্তে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। আদা কুচি, রসুন কুচি, রসুন কুচিটা সব ফার্স্টে দিয়ে দিলাম। আদা কুচিটা দিয়ে দিলাম। আদা কুচিটা দিয়ে একটুখানি নেড়ে নেব যাতে একটু সুবিধা হয়। তারপরে ওর মধ্যে এই যে একটুখানি রসুনটা গন্ধটা কাটানোর জন্য রসুন কুচিটা দিয়ে আদা কুচিটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এরপর এক এক করে আস্তে আস্তে মশলাগুলো আমি সব দিয়ে দেবো। এই যে একটু লাল লাল হয়ে এসছে দেখুন। এরপর আমি লঙ্কা কুচিটা পুরোটা দিয়ে দিচ্ছি। অনেকে ঝাল খেতে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, সেই মাপ অনুযায়ী আপনারা দেবেন। আমি তো বাড়িতে একটু ঝাল খেতে পছন্দ করি, তাই দিয়েছি। হ্যাঁ, লঙ্কা কুচিটা দিয়ে দেওয়ার পরে এবার একটু নেড়ে নিচ্ছি যাতে রসুন কুচি আদা কুচিটার সাথে ওটা পেস্ট একটু ভালো করে মিলে যায়, সেই জন্য একটুখানি নেড়ে নিলাম। দিয়ে একটুখানি হতে দেব। এবার আস্তে আস্তে এটা লাল লাল হয়ে এসছে, দেখুন লাল লাল হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে পেঁয়াজ কুচিটা, যেটা পেঁয়াজ কিউব করে কাটা রয়েছে, পেঁয়াজ কিউবটা একটু দিয়ে নেব। এটা একটুখানি নরম হয়ে গেলে একটু ভেজে নেব সব মশলার সাথে। এটা একটু নরম হয়ে গেলে ক্যাপসিকামটা দেবো। ক্যাপসিকামটা একটু সজেক থাকলে একটু ভালো লাগে। সে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে নেবো, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। পেঁয়াজটা একটু নরম হলে, আর এই টাইমে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। আর এই টাইমটা একটু পরিমাণ মতো স্বাদ অনুযায়ী একটুখানি লবণ দিয়ে দেবেন। যে যেরকম লবণ খেতে পছন্দ করেন সেরকম আন্দাজ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। লবণটা দেওয়াতে পেঁয়াজটা একটুখানি নরম হয়ে যায়, এটাই যায়। আর আমি একটু স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়েছি, কারণ চিলি পনির বলুন, চিলি চিকেন বলুন, একটুখানি মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, সেজন্য। আচ্ছা, এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা পুরোটাই দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে একটু নেড়ে নেব। একটু ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে আসলে তারপর আস্তে আস্তে সব মশলাপাতিগুলো দেব। দেখুন ক্যাপসিকামগুলো এগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে। ফ্রেন্ডস, কেমন লাগছে রেসিপিটা অবশ্যই জানাবেন। আর দুষ্টু এই চিলি পনির মানে ও পনির খেতে খুবই
খুবই পছন্দ করে, সেই জন্য আরও এটা বিশেষ করে করা। আচ্ছা, আমি এর মধ্যে একটু ভিনিগার অ্যাড করে নিলাম যাতে একটু নরম হয়ে যায়। ভিনিগারটা এক্সেপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি ভিনিগারটা একটু প্রেফার করি, সেই জন্য একটু ভিনিগারটা দিলাম। দেখুন, ভিনিগারটা দেওয়াতে একটা আলাদাই রেড লুক এসছে, একটা সুন্দর লাগছে। এবার আস্তে আস্তে সব সসগুলো দিয়ে দেবো। সয়াবিন সস একটু দিয়ে নিলাম, সয়া সসটা পরিমাণ মতো একটু সয়া সস দিয়ে নিচ্ছি। তারপর চিলি সসটা একটু দিয়ে নেবো পরিমাণ মতন। তারপর রেড চিলি সসটাও পরিমাণ মতো একটু দিয়ে নিলাম। দেখুন, দিয়ে একটুখানি ভালো করে নেড়ে নেবো। এর কালারটা দেখুন, আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো বা আদার্স কোনো কিছু অ্যাড করিনি, কেননা আমার মনে হয় রেড চিলি সসটা দিলে একটু কালারটা চলে আসে, সেই জন্য। দেখুন, ভাজা ভাজাও হয়ে গেছে, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি সবই নরম হয়ে গেছে। এরপর আস্তে আস্তে আমি এখানে একটা অ্যারারুট দিয়ে একটা জল দিয়ে পেস্ট একটা রেডি করে রেখেছিলাম, সেইটাকে এখন একটু দিয়ে নেব। একটু হার্ড হয়ে গেছিলো, হ্যাঁ, এটা একটুখানি দিয়ে নিচ্ছি, এটা পুরোটাই দিয়ে নেব। দিয়ে এবার ভালো করে এটা নেড়ে নেব। নিচে এটা একটা থিকনেস ভাব চলে এসছে, এর মধ্যে একটু সামান্য এরপরে জল অ্যাড করব। ভালো করে নেড়ে নিচ্ছি, এমনি এর মধ্যে একটু জল অ্যাড করব। জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এটাকে একটু ভালো করে একবার নাড়িয়ে নেব। জল দিয়ে একটু ফুটিয়ে পনিরের যে আমরা মানে মিক্সারটা রেডি করে রেখেছিলাম সেটা একটুখানি দিয়ে দেবো পনিরের গুলো। দেখুন, কালারটা দেখেছেন, আমি লঙ্কার গুঁড়ো টুড়ো কোনো কিছুই দিইনি, কিন্তু চিলি সসটা দেওয়াতে কালারটা খুব সুন্দর। এবার পনিরগুলো দিয়ে নিচ্ছি, পনির দিয়ে একটু ফুটিয়ে নিলেই আমাদের চিলি পনির রেডি। এই দেখুন কি সুন্দর থিকনেস একটা, মানে কি বলবো, দেখুন থিকনেস একটা গ্রেভি রেডি হয়ে গেছে। তো এবার আমরা এটা একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। যে কি সুন্দর একটা কালার এসছে, খুব সুন্দর একটা অ্যারোমা লাগছে, আর স্মেলটাও খুব সুন্দর এসছে। এবার আপনাদের সাথে আমি সার্ভ করব। আমি বাড়িতে বেগুনি করেছিলাম আর রাইস, তার সাথে চিলি পনির সার্ভ করেছি আমার জন্য আর বাড়ির আরও সবার মেম্বারের জন্য। দেখুন,